প্রতিষ্ঠার ১৭ বছর পর অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘ আন্দোলন, মানববন্ধন ও অনশনের মুখে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী নভেম্বরে এই নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হলেও অনেকেই বাস্তবায়ন নিয়ে এখনও রয়েছেন সন্দিহান। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা আসার পর কি বলছেন শিক্ষার্থীরা? তাদের মধ্যে কি ধরনের উচ্ছ্বাস দেখা দিচ্ছে এবং তাদের সংখ্যাটা কি, বিস্তারিত জানাবেন। আসলে না, গতকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে অনশন করছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাদের যে প্রশাসনিক ভবন রয়েছে, প্রশাসনিক ভবনের সামনে থেকেই তারা কিন্তু গতকাল থেকে কয়েকজন শিক্ষার্থী এখানে অনশনরত রয়েছেন। আর এই অনশনের অন্যতম কারণ হচ্ছে যে এই প্রতিষ্ঠার ১৭ বছর হয়ে গেলেও কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক ছাত্রদের যে একটি চর্চা এবং সেখানে যে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যেগুলো গণতান্ত্রিক উপায়ে যারা এই ছাত্র সংসদের মাধ্যমে বা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সমাধান করবে, তাদেরকে প্রতি বছরই আশ্বাস দেওয়া হয় এবং এই আশ্বাস কখনো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। এই ফলে ক্ষোভে তারা কিন্তু গতকাল থেকে এখানে আমরণ অনশনে তারা কর্মসূচি পালন করছে এবং আমরা দেখেছি যে গতকালকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু সাংবাদিকদের তার অফিসে বলেছিলেন যে এই শিক্ষার্থীদের দাবিটা যৌক্তিক, তাদের আন্দোলনটাও যৌক্তিক। ইতিমধ্যেই কিন্তু তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নভেম্বরে এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই উপাচার্যের এই বক্তব্যকে তারা সাধারণ ভালোভাবে গ্রহণ করলো, কিন্তু তারা আসলে এই ধরনের মৌখিক আশ্বাসে তারা কিন্তু এই আন্দোলনটা ছাড়তে রাজি নয়। তাদের দাবি মতো যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং সুস্পষ্ট ঘোষণা করতে হবে, যেখানে কোনো ফাঁকি থাকবে না এবং যেটি বাস্তবায়নে সফল হবে আর কি। সব মিলিয়ে বলা চলে যে এই শিক্ষার্থীদের সারা রাত এখানে অবস্থান করার মধ্যে কিন্তু আমরা দেখছি প্রায় 2জন শিক্ষার্থীকে ইতিমধ্যেই কিন্তু স্যালাইন লাগানো হয়েছে, তারা অসুস্থ হয়ে পড়েছে এবং আরো অনেকেই কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। শুধু শিক্ষার্থীরাই যে এখানে আছে তা না, আমরা যতটুকু জেনেছি যে শিক্ষার্থীরা যখন এখানে সারা রাত অবস্থান করছেন তখন কিন্তু তাদেরকে একা ফেলে যাননি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তিনিও সারা রাত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তার কক্ষেই অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তিনি আছেন। আর দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে একজন চিকিৎসক কিন্তু একজন অসুস্থ শিক্ষার্থীকে এই মুহূর্তে তার চেক আপ করছেন এবং তিনি দুর্বল হয়ে পড়ছেন। আসলে তার শারীরিক অবস্থা কি সেটি কিন্তু দেখছেন এবং অপরদিকে কিন্তু আরো 2জনকে স্যালাইন দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আরো অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আসলে না, জানিয়ে রাখি, একদম ভ্যাপসা গরম, প্রচন্ড রোদ, এর মধ্য দিয়ে কিন্তু টানা 24 ঘন্টা এই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিচে রয়েছে। আমি কথা বলেছি একাধিক জনের সঙ্গে, তাদের কথা শুনে স্পষ্ট নির্বাচনের যে রোড ম্যাপ, নির্বাচন তারিখ সেটি নিশ্চিত করতে হবে, তারপরেই কিন্তু তারা এখান থেকে এই আন্দোলন থেকে উঠে যাবেন, এটি তারা বারবার বলছেন। সব মিলিয়ে বলা যায় যে এখানে যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও কিন্তু শিক্ষার্থীদের সাথে অবস্থান করছেন, সেহেতু হয়তো সরকার এবং ইউজিসি কর্তৃপক্ষ দ্রুত এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে, এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোহেল রানা।